গৃহবধূ হত্যা হয়েছে, বাড়ির বউ মারা গেছে। কে বলতে পারে আপনারও হাজত পাস হবে না? এই যমুনা, জ্যোতি 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 সেন। আর কতবার বলবো? এক কৃষ্ণাকে বাঁচিয়েছি, আর তারপর দুই যমুনাকে যারা খুন করেছে তাদের কিন্তু খুঁজে বের করবেই এই জ্যোতি সেন। আই প্রমিস। কি হলো পরমেশ্বরী? কি বললো? ওই জ্যোতি সেন, জ্যোতি সেন বলছে যমুনার খুনিকে নাকি ও খুঁজে বার করবে। কি বলছো কি তুমি? তোমরাও ভয় পাচ্ছ কেন? তোমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। ওমা, ভয় আবার কে পাচ্ছে? ভয় তো পাচ্ছে না। চলে এসো, আচ্ছা চলে এসো। জ্যোতি সেন বলছে যমুনার খুনিকে নাকি খুঁজে বার করবে। কি বলছো কি তুমি? খাও বৌদি, খাও। ভাল লাগছে? খাও, অনেকদিন তো তৃপ্তি করে খাওনি, ভালো করে খাও। কেমন? হ্যাঁ, আরে জ্যোতি সিং এদিকে সব যমুনা তো রান্না শিখলো কি করে? কাকাই মা এই সময় কি খায় সেটা আমি ওনাকে আগে থেকেই বলে রেখেছি। হ্যাঁ, সেটা তুই বলে রেখেছিলি বৌদি কি খান, কিন্তু রান্না তো তুই করিসনি। কিন্তু বৌদি যেটা বলছেন হুবহু এক রান্না। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি বলছি, তোমার বাবা বলছি। বলি, এই বাড়িতে তোমার বাবা বলে একটা মানুষ আছে, সেটা মনে আছে? তোমার মা আছে, জ্যাঠা আছে, বুড়ি ঠাম্মি আছে, বোন আছে, এসব মনে আছে তোমার? আরে তুমি এইভাবে বলছো কেন? কেন মনে থাকবে না? তাহলে এই যে দুর্গা পুজো কেটে গেল, তাও তুমি ওখানেই পড়ে আছো। এই যে লক্ষ্মী পুজো কেটে গেল, তাও তুমি ওখানেই পড়ে আছো। বলি বাবা, তুমি একটা কাজ করো, তুমি বৌমার সাথে ওই বাড়িতেই থেকে যাও, কেমন? এখানে আর তোমায় আসতে হবে না। বাবা, ওভাবে বললে হবে না রাজীব, শাসন করতে হবে, শাসন করতে হবে। তুই ফোনটা আমাকে দে, আমাকে দে। তুমি শাসন করবে? করবো না মানে? এমন কড়া কথা শোনাবো না, দেখবি সুরসুর করে বাড়িতে চলে এসে। কি ভেবেছে কি বেদা, এ বাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নেই? মেয়েটা পর্যন্ত ওই বাড়িতে পড়ে আছে। তুই আমাকে দে তো ফোনটা দে। বাবা, বাবা প্লিজ আমার কথাটা একটু শোনো। এই শোন, জেঠু তোর সাথে কথা বলবে। কেন দাও? কে গো? হ্যাঁ? কে ফোন করেছে? না মানে ওই আরে বাবা বলো না কে ফোন করেছে। আসলে বাবা ফোন করেছে। আমি সব পুরো পুজোটা এখানে কাটালাম তো। আমায় দাও। তুমি তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? বৌমাকে বলে দিও একটা কথা, আমি শক্তের ভক্ত, নরমের চোখ। মনে থাকে জানো বেদ, বলে দিও। এবাড়ির বউ হয়ে থাকতে গেলে এবাড়িতে আসতে হবে, মাথা নিচু করে ঢুকতে হবে, সংসারের কাজকর্ম করতে হবে। আর কি করতে হবে? আর কি করতে হবে মানে? আর কি করতে হবে মানে বুঝতে পারছো? শোনো, সংসারের কাজকর্ম করবে, রান্না বান্না করবে, ঘর দর গোছাবে, বাচ্চা কাচ্চার মা হবে, তারপরে তারপরে তারপর? তারপর কি? কার গলা? কে? আমি আপনাদের পুত্রবধূ।
যে একদম মাথা নিচু করে আপনাদের বাড়িতে যাবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চার মা হবে। ও বৌমা তুমি, আরে বাবা বলবে তো বৌমা, আসলে না আমি না বৌমা, আপনি শক্তের ভক্ত, নরমের জম। না না বৌমা, আমি নরমের ভক্ত, শক্তের জন্য। তোমাকে না খুব মিস করছি বৌমা, যেদিকে তাকাই ফাঁকা আর ফাঁকা, কোথাও তুমি নেই। খুব মিস করেছি বৌমা, খুব মিস করেছি, বিশ্বাস করো। কি বলছে কি? বলছে আমাকে নাকি খুব মিস করছে, আমাকে জানে নাকি ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, বিশ্বাস করো বৌমা, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। যেদিকে তাকাচ্ছি তোমাকে দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তো নেই এখানে। খুব মিস করেছি বৌমা, খুব মিস করছি। আরে কি পাল্টি খাচ্ছে, হ্যাঁ কিন্তু কি পাল্টি খাচ্ছে, এই পাল্টি কর দাদা, এই দাম, শোনো বৌমা, শোনো, তোমার শ্বশুর মশাই আমাকে বলছে পাল্টি কর, আমি নাকি পাল্টি বাজ। তোমার সম্বন্ধে না তোমার শ্বশুর মশাই অনেক বড় বড় কথা বলেছে, অনেক বড় বড়। কি বলছে, কি বলছে? আরে বলছে যে আমাকে কেন কেস খাওয়াচ্ছিস তুই, হ্যাঁ? আরে থাম তো, কেস খাওয়াচ্ছে। বলছে তুমি নাকি একটা ইয়ে। কি কি বলবো বৌমা, বলতেও খারাপ লাগে নিজের ভাই। তোমার শ্বশুর মশাইটা একদম ভালো না বৌমা, একদম ভালো না। তুমি কোনো ভালো শ্বশুর মশাই পাওনি, এটা তোমার দুর্ভাগ্য। তুমি আমাকে দেখো বৌমা, আমার মধ্যে একটা প্রাণ আছে। এরকম একটা জ্যাঠ শ্বশুর তুমি পেয়েছো যার মধ্যে একটা প্রাণ আছে। তোমাকে খুব মিস করছি বৌমা, খুব মিস করছি আমরা। তুমি একবার এসো না বৌমা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি জ্যাঠ, আমি চলে আসছি। আসছো? ঠিক আছে বৌমা, ঠিক আছে। তুমি বলো তুমি কি খাবে, আমি সব রান্না বান্না করে একেবারে গুছিয়ে রেখে দেবো। এখন আমি রান্না বান্নায় একেবারে না চোস্ত হয়ে গেছি, বুঝলে বৌমা। এই ধরো ভেন্ডি পোস্ত, তারপরে ধরো সিম বাটা খাবে। আর তুমি যা খেতে চাইবে বৌমা, তুমি শুধু বলে দাও একবার, বুঝলে। তুমি তো আমাকে একেবারে পাচক বানিয়ে ছেড়ে দিচ্ছ। আর তোমার শ্বশুর মশাই মানে রাজীবটাকে তো তুমি বাগানের বালি বানিয়ে দিয়েছো। আর শাশুড়ি মা লগ্না, আর কথা আর কি বলবো বৌমা, তাকে দেখে আমার মনে হয় বাড়ির ধোপা, নয়তো বাড়ির ঠিকে কাজের লোক। আর আমাদের সর্বাণীকে দেখলে তো চেনাই যায় না, একেবারে মাটির মানুষ। কি ভালো। সব তোমার জন্য বৌমা, সব তোমার জন্য। তুমি একবার এসো না বৌমা, তোমাকে খুব মিস করছি। তুমি একবার চলে এসো বৌমা। হ্যাঁ হ্যাঁ, আসবো, আসছি জ্যাঠ। ওকে। আসছে। এই কি বললো? কি আবার বলবে, অমনি সুর পাল্টে গেল। এতক্ষণ কি বলছিল? শক্তের ভক্ত আর নরমের জম। আর এখন বলছে নরমের ভক্ত আর শক্তের জম। যাকে ছাড়ো, চলো আমরা যাই। কোথায় কোথায় মানে? তোমাকে একটু ওই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মানে? মানে বরের বাড়িতে বউরা যায়, বউদের বরণ করা হয়, আর আজকে আমি ওই বাড়িতে তোমার বরণ করাবো। চলো। এই গীত, আমার কথাটা শোনো। আরে কি আমার কথা শুনবো? কোনো কথা না, এরকম কেন করছো তুমি? চলো এসো। এইবারে ক্রাইসিসের কথাটা একবার ভাবো। এইবার হুট করে চলে যাওয়া যায়? ক্রাইসিস তুমি জানি বেদ, কিন্তু কি করব বলো? ওই বুড়ো বুড়িকেও তো বোঝানো দরকার। তারপর মাঝখান থেকে এখন কি নতুন নাকি আমার শ্বশুর মশাই পাল্টি খাচ্ছে? সবাইকে আমি বোঝাবো, সবাইকে আমি দেখাবো। তুমি এসো। এখন কোনো কথা নাই, এসো। তুই কি করলি, হ্যাঁ? এটা তুই কি করলি? এরকম পাল্টি খেয়ে গেলি? এতদিন বৌমা আমাকে মালি বানিয়ে রেখেছে, এরপর বৌমা ফিরে এসে আমাকে কি বানাবে কে জানে। আরে ঘাবড়াস না তো, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। আরে বাবা, কি হয়েছে? কিসের এত ঝামেলা? আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে, হ্যাঁ? কোথায় আবার থাকবো? ওপরে ছিলাম, কাপড় মেলছিলাম। বৌমার কাপড়টাকে শুরু করে পাকিয়ে বৌমার গলা ভেবে এরম ভাবে টিপছিলাম। বৌমার গলাকে টিপছিলাম। আরে বাবা, এটা কখনো হয়? হাতে কড়া পড়ে গেছে আমার। দেখুন দাদা, দেখুন, হাতে আমার কড়া পড়ে গেছে। বৌমা, ও বৌমা,
কি হয়েছে কি হয়েছে? আরে বাবা, আমার কেতনের ব্যবস্থাটা করে দাও না। এ কবে থেকে বলছি, হ্যাঁ, কোজাগরি পূর্ণিমা চলে গেল, এখন অব্দি কেতন দিতে পারলাম না। আসছে। হ্যাঁ, আসছে? এ কে 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 আসছে রে? কে আসছে বল না, কে আসছে? কেতন ও কেতন করতে আসছে। বাবা বাবা, খুব ভালো কেতন করতে আসছে বাবা। এই শোন না, কে আসছে তুই বল না, কে আসছে? তোমার নাতবউ। ঠিক আছে, এটা নিয়ে যাও। আচ্ছা, আপনারা ঠিক কি বলতে চাইছেন বলুন তো? অফিসার, এর আগেও আমরা একবার এখানে এসেছিলাম কমপ্লেন করার জন্য। আপনাদের পুলিশ রেকর্ডে আছে যমুনা রায় মৃত, ওর বডি আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা বডি রিলিজও করে দিয়েছেন, এমনকি দাহ করা হয়ে গেছে। হ্যাঁ, তো মানে সেই যমুনা, আই মিন সেই যমুনা রায় আবার রায়বাড়িতে ফিরে এসেছে অফিসার। ইম্পসিবল। আপনারা কি বলছেন আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি অফিসার, আমরা কি বলছি বুঝতে পারছি বলেই আপনাকে বারবার রিকোয়েস্ট করছি যে আপনি প্লিজ আর একবার তদন্ত করুন। আমরা এর আগেও এখানে এসে বলে গেছি। দেখুন, সেটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে হয়। তাছাড়া এরকম ঘটনা হয় না। অফিসার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি, আপনি অন্তত একবার ওই বাড়িতে যান। আপনি কি মেয়েটাকে একবার দেখুন। মানে মেয়েটি নিজেকে জ্যোতি সেন বলছে ও নাকি বেনারস থেকে এসেছে, ও ভালো বাড়ির মেয়ে। বেনারস আপনি বলছেন না ওর একটা বয়ফ্রেন্ডও আছে। আচ্ছা, ও হঠাৎ যমুনা রায় নাম ভারিয়ে এখানে এলো কেন? না না অফিসার, ও আসেনি। তাহলে? অফিসার, আমি আপনাকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বলছি। সে কি? হ্যাঁ অফিসার, আমরা ওখানে গিয়ে জাস্ট অবাক হয়ে যাই এত সাদৃশ্য দেখে। হ্যাঁ, তারপরেই ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয়। আমার বড় বৌদি ইনফ্যাক্ট খুব অসুস্থ হয়ে পড়েছিল যমুনা রায় মারা যাবার পর, ওনার চিকিৎসার জন্য। আমার বড় বৌদির মেন্টাল হেলথ এতটাই ডিটোরেট করে যে ওনাকে ডক্টর বলে অ্যাসাইলামে দিতে হবে। তখন ওই মেয়েটাকে নিয়ে আসা হয়, আর বড় বৌদি যমুনা ভাবে ওকে আঁকড়ে ধরেছিল, মানে ধরে নিয়েছিল যে ওই যমুনা। তারপর জ্যোতি সেনকে রিকোয়েস্ট করা হয়, আর তো ঠিকই তো আছে, এতে প্রবলেম কি আছে? অফিসার, প্রবলেমটা এটাই যে আমাদের বিশ্বাস ও যমুনা, জ্যোতি সেন নয়। আমাদের বিশ্বাস যমুনা এখনো বেঁচে আছে। দেখুন, আইনের চোখে উনি মৃত, তার প্রপার এভিডেন্স আমাদের কাছে রয়েছে। আর উনি যে মার্ডার হয়েছে তার প্রপার ইনভেস্টিগেশনও আমরা করছি। কেন যে এসব কথা এখন উঠছে আমি তো বুঝতে পারি। অফিসার, আমি বলছি সেটা বোঝার জন্যই কিন্তু একটা প্রপার ইনভেস্টিগেশনের দরকার। আমি আপনাকে রিকোয়েস্ট করছি অফিসার, প্লিজ আপনি একবার তদন্তটা শুরু করুন। মানে আপনি একবার অন্তত বাড়িতে যান প্লিজ, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আপনাকে। আপনি মেয়েটার সঙ্গে কথা বলুন, মানে ওকে প্রপারলি ইন্টারোগেট করুন, একটু বোঝার চেষ্টা করুন যে ও যমুনা রায় নাকি জ্যোতি সেন। দেখুন, এটা আমাদের জানার ভীষণ ভীষণ দরকার। অফিসার, আপনি যদি বলেন তাহলে আপনার বড় কর্তার সঙ্গে কথা বলতে হবে। তার না না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি একবার ওনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অফিসার, আপনার থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম। ঠিক আছে, থ্যাঙ্কস এর কোনো ব্যাপার নেই। আমি দু একদিনের ভেতরে আপনাদের বাড়িতে যাবো, কেমন? বলছিলাম একটা রিকোয়েস্ট আছে অফিসার, আপনি যদি একটু সিভিলে যান, মানে ও যদি যমুনা হয় না হলে বুঝে যাবে আর কি, চালাক মেয়ে তো। আর যদি জ্যোতি সেন হয়? তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, কোনো প্রবলেমই নেই আমাদের। দেখুন, আমি ভেবে দেখলাম যে আমি ওই সিভিলে না, প্রপার ইউনিফর্মে যাব, কেমন? গিয়ে ওনাকে ইন্টারোগেট। ওকে, ঠিক আছে।
আপনার এবার আসুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কই আসুন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। না না, এটা তো আমাদের ডিউটি। আপনি প্রথম যেদিন থানায় এসে আমাকে বলেছিলেন যে যমুনা রায় বেঁচে আছে, আমি কিন্তু সেদিনই মনে মনে চেয়েছিলাম যারা ওকে খুন করতে চেয়েছিল তাদের যেন শাস্তি হয়। আমাদের আইনে কি বলে জানেন? হাজার বেকসুর খালাস পাক, কিন্তু যে প্রকৃত অপরাধী সে যেন শাস্তি পায়। ইয়েস, থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আপনি যেমন যেমন বলেছেন আমরা ঠিক তেমনই করছি। আশা করি যে বা যারা যমুনাকে হত্যা করতে চেয়েছিল তারা খুব শীঘ্রই ধরা পড়বে। ইয়েস স্যার, ইয়েস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ স্যার। আরে কে কোথায় আছেন? আসুন। জ্যাক্স, মমস, পপস। আহা, কোথায়? ওয়েট করছি তো। এই ডাকো ডাকো, তুমিই ডাকো। বাবা। বৌমা, এই তো। দেখো দেখো তোমার জন্য আমি কি বানিয়েছি। ও মা, কি সুন্দর। একেবারে দেশি ঘিয়ে ভাজা গরম গরম পরোটা আর কষা আলুর দম। ওহ, কি ভালো ঘি বৌমা, দেশি ঘি, গাওয়া ঘি। আর গরু দুধ দিয়েছে কি, আমি একদম ওই দুধ দিয়ে স্যাট ঘি বানিয়ে দিয়েছি, আর তাই দিয়ে গরম গরম পরোটা ভেজে এনেছি। কি ভালো ঘি বৌমা, কি যে বলবো, একেবারে তোমার মতো, বুঝলে? মানে আমার মতন মানে? হ্যাঁ? আমার মতন মানে? না না না, আমি বুঝেছি তোমার মতো খাঁটি খাঁটি। তুমি যেরকম বৌমা? খাঁটি, হ্যাঁ। বৌমা, তুমি এসে গেছো বৌমা। বৌমা, আমি তোমার জন্য ফুল ফুটিয়েছি বৌমা। এই দেখো গোলাপ। মা, এই গোলাপ তাজমহলে ফুটতো। হ্যাঁ? তাজের হাতে এই গোলাপ তুলে দিয়েছিলেন শাহজাহান তাজমহলে দাঁড়িয়ে। তাই না? হ্যাঁ? গুল মারার জায়গা পান না না? হ্যাঁ? মমতাজ মারা যাওয়ার পরে শাহজাহান তাজমহল বানিয়েছিল, সব ভুলে গেছেন। ও একটু আগে পরে হয়ে গেছে, কারেকশন করে নিও বৌমা, কারেকশন করে নিও। দেখো বৌমা, তোমার এই শ্বশুর মালি কিন্তু তোমার জন্য ফুল ফুটিয়েছে। ভালো হয়েছে? এই বৌমা, দেখো দেখো তোমার জন্য কি সুন্দর সব শাড়িগুলো ইস্ত্রি করে রেখেছি, কিরকম ঝকঝকে হয়েছে, দেখো দেখো। খুব সুন্দর হয়েছে, আপনি পারলেন। নাচবো? দেখো না, আমি না কিছুই করতে পারিনি, তবু বলছি আমার কীর্তনের ব্যবস্থাটা করে দেবে? সব ব্যবস্থা হয়ে যাবে। এমন কীর্তন করবো আপনি ভাবতেও পারছেন না। কিন্তু তার আগে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনাদের প্রবলেমটা কোথায়? আমি যে আমার বাপের বাড়িতে গিয়ে আছি, তাতে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে? না বৌমা, দুর্গাপুজোও গেল, লক্ষ্মী পুজোও গেল, এবার কালী পুজো আসছে। হ্যাঁ তো? হ্যাঁ বৌমা, তুমি থাকো, যেখানে ইচ্ছে তুমি থাকো। তবে বৌমা, তুমি এখানে না থাকলে না কেমন এখানটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ বৌমা, তোমাকে খুব মিস করেছি, খুব মিস করেছি। যেদিকে তাকাচ্ছি তোমাকে দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি খালি তোমাকেই দেখতে পাচ্ছি। তাই নাকি? হ্যাঁ। তো কি দেখলেন? তুমি খাড়া হাতে দাঁড়িয়ে আছো। খাড়া? এই না না, এই বাবা, ছি, তুমি মা অন্নপূর্ণার মতো তুমি ঝোলা হাতে দাঁড়িয়ে আছো। তুমি দান করছো বৌমা, আমি খাচ্ছি। মায়ের ছোট ছোট ছেলে। আহা, মা গো, মা ক্ষমা করো মা। তা হবে, কিন্তু তুমি বাড়ি ফিরবে না বৌমা?
ফিরবো। বাড়িতে আসলে মা অসুস্থ তো খুব। জানি তো বৌমা, জানি তো। কি বলবো বৌমা, চোখে জল এসে গেছে। এত জল, এত জল বাদ দিতে পারিনি বৌমা। বড় মামা বল। ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে কিন্তু। বৌমা ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে? না না, বিশ্বাস করো, মানে একটু বেশি ইমোশনাল হয়ে গেছে। এতটা ইমোশনাল মনে হয় না হলেই ভালো হতো, তাই না? আচ্ছা জেঠু, তুমি হঠাৎ করে এরকম সত্যি কথা কেন বলছো বলো তো? সত্যি সে তুই বুঝবি না বেদ। আসলে আসলে বেয়ান যতই হোক মা তো। কেন জানি না এখন আমার সবাইকে কেমন মা মা মনে হয় রে। তোমাকেও মা মনে হয় বৌমা? তাই পৃথিবীর সমস্ত রমণীকে আমার এখন শুধু মা মা মনে হয়। মা গো, রক্ষা করো মা, ক্ষমা করো মা, মা গো ক্ষমা করো মা, ক্ষমা করো। এই তোমার দাদার মাথাটা গেছে। না না, মাথা খারাপ হয়নি, ও বাটাম খাবার। কি বললে? কি খাওয়ার কথা? না না কিছু না না, কিছু একটা বললেন। কি বললেন? ও মা, বাদাম বাদাম বলেছি। বাদাম? না না না, তো তুমি বাটাম খাওয়ার কথা বললে না? হ্যাঁ হ্যাঁ। না না না, এই কি 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 বলছি? তুমি বলেছো বাটাম খাওয়ার কথা। ভবিষ্যৎ নাকি তুই? আরে বৌমা, আমি তোমার শ্বশুর মশাই, আমি বাটাম বলতে পারি। আমার একটা কালচার নেই। আমি বাদামের কথা বলেছি বৌমা।